অভিযোগ করছেন ইডি চুরি করতে গিয়েছিল। ইডি চুরি করতে গিয়েছিল সেদিন। শুধু তাই নয়, নেজার থানায় অভিযোগ করা হয়েছে কত পরিমাণ চুরি হয়েছে, 1,35,000 টাকা চুরি। যারা মার খেলেন তাদের বিরুদ্ধেই চুরির অভিযোগ। শেখ শাহজাহানের পরিচারক কি অভিযোগ করেছিলেন নেজার থানায়? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, কি অভিযোগ? চুরি করতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা? সন্দেশখালী সরবেরিয়ায় যখন গত 5 তারিখে 5ই জানুয়ারি যখন শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি অভিযানে গিয়েছিলেন, ঠিক সেই সময় যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, সেই পরবর্তী ক্ষেত্রে ইতিহাসের আক্রান্ত হয়েছিল, মার খেতে হয়েছিল। এবং সেই মার খাওয়া ইডি আধিকারিকদের ভিতরে কিন্তু চুরির অভিযোগ হলো এবারে। সে পাশাপাশি শুধুমাত্র চুরি নয়, চুরি বা ছিলতামির অভিযোগ করা হয়েছে। এবং এই মামলায় কিন্তু পুলিশের কাছে শেখ শাহজাহানের যিনি বাড়ির কেয়ারটেকার বিলাল বক্সি মোল্লা, তিনি কিন্তু একেবারে অভিযোগ দায়ের করছে। 1,35,000 টাকা কিন্তু চুরির ঘটনা ঘটেছে বলে এমনটাই তিনি অভিযোগ করেছেন। ইতিমধ্যে মামলা রিজু করা হচ্ছে 447, 448 ট্রেসপাসিং, পাশাপাশি 427 সম্পত্তির ক্ষতি, 379 চুরির ঘটনা, 506 ভয় দেখানো এবং 34 অর্থাৎ মিলিত অভিসন্ধি। গত 5ই জানুয়ারি কিন্তু নেজার থানাতে লিখিত মর্মে এই অভিযোগ দায়ের করছে শেখ শাহজাহানের কেয়ারটেকার। সেই মামলায় কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে মামলা রিজু করা হলো, এফআইআর রিজু করে। এবং ইডি অফিসারদের প্রশ্ন, যে বাড়িতে তারা ঢুকতেই পারলো না, টিম ঢুকতে পারলো না ভিতরে, সেখানে তল্লাশি করতে পারলো না এবং সেখান থেকে কি করে চুরির ঘটনা ঘটে, এরকম একটি অভিযোগ দায়ের করছে। এই বিষয় নিয়েও তারাও কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর নিচ্ছে। তারাও কিন্তু অবাক একেবারে তাদের কাছে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছেন। অবাক হওয়ার মতো ঘটনাই ঘটে, তবে আইন তো আইনের পথেই চলবে। আর সেই আইনের কথা যদি বলতে হয়, চুরির অভিযোগ ইডি অফিসারের বিরুদ্ধে, মার খেলেন যে ইডি অফিসাররা, তাদের বিরুদ্ধে শাহজাহানের পরিচারক 1 লক্ষ টাকারও বেশি চুরির অভিযোগ আনছেন। এবং আইনের পথে চলবে, আইনি পথে যেতে হবে। সেই আইনি পথে যদি যাওয়া হয়